বিজনেস কার্ড ডিজাইন সিরিজ টিউটোরিয়ালের আজকের চতুর্থ পর্বে আমরা দেখব বিজনেস কার্ড ডিজাইনের কালার নিয়ে। ওকে, তাহলে দেখেন, একটা বিজনেস কার্ড ডিজাইন করতে হলে এর আগেও আমি বলছিলাম যে দুটো বিষয় মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ফন্ট, একটা হচ্ছে কালার। এই ফন্ট এবং কালারের সমন্বয়ে একটা ডিজাইন কিন্তু ফুটে ওঠে। ওকে, তো দেখেন অনেকে অনেক রকম কালার দিছে। ওকে, কিন্তু কোন কালারটা কোন ইন্ডাস্ট্রির জন্য ইউজ হবে এবং ধরেন কোথায় কোন কালারটা ব্যবহার করা উচিত, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। দেখেন, আমার ইউটিউব চ্যানেলে একটা কালার নিয়ে ডিটেলস ভিডিও আছে, এটাও আপনারা একটু দেখবেন। ওকে, তো দেখেন কালার আসলে কোন কালারটা কোথায় ইউজ হয়। যেমন ব্লু কালারটা, এটা কোন ইন্ডাস্ট্রির জন্য ইউজ হয়? সিকিউরিটি, ফিন্যান্স, টেকনোলজি, হেলথ কেয়ার, অ্যাকাউন্টিং। রেড কালারটা ইউজ হয় হচ্ছে আপনার এন্টারটেনমেন্ট, ফুড, স্পোর্টস, ফায়ার প্রোটেকশন, এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে, বিশেষ করে কোম্পানি বা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। হ্যাঁ, গ্রিন কালারটা কোথায় ইউজ হয়? এনভায়রনমেন্ট, ব্যাংকিং, রিয়েল এস্টেট, ফার্মিং, নন প্রফিট। পার্পেল কালার কোথায় ইউজ হয়? হ্যাঁ, যেমন রিলিজিয়ন, ফিজিক্স, তারপর ধরেন হিউম্যানিটেরিয়ান। হ্যাঁ, এই ধরনের ইন্ডাস্ট্রির জন্য এই কালারটা ইউজ হয়। ব্ল্যাক কালার কোথায় ইউজ হয়? ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা হয় হচ্ছে অল ইন্ডাস্ট্রির জন্য। ওকে, অরেঞ্জ কালারটা কোথায় ইউজ হয়? আর্ট, এন্টারটেনমেন্ট, ফুড, স্পোর্টস, ট্রান্সপোর্টেশন, এই ধরনের ধরেন ইন্ডাস্ট্রির জন্য ইউজ হয়। ব্রাউন কালার কোথায় ইউজ হয়? এগ্রিকালচার, কনস্ট্রাকশন, ট্রান্সপোর্টেশন, লিগাল, ফুড। ওকে, তাহলে আমরা এই ওয়েবসাইট থেকে এগুলো পাইলাম। হ্যাঁ, যে আসলে কোন ইন্ডাস্ট্রির জন্য কোন কালারটা ইউজ হবে। যেমন ইয়েলো কালার কোথায় ইউজ হয় বেশি বলেন দেখি? ফুড, স্পোর্টস, ট্রান্সপোর্টেশন, ট্রাভেল, লেজার, এই ধরনের ইন্ডাস্ট্রি বা ডিজাইনের ক্ষেত্রে এই কালারগুলো ইউজ হবে। হ্যাঁ, তো আপনারা দেখবেন, যেমন আমি যদি এখানে ফুড দেই, হ্যাঁ, ফুড, ঠিক আছে, এই দেখেন, তাহলে ফুডের কালারটা আসলে কি হবে? ফুড ডিজাইন দেই, হ্যাঁ, ডিজাইন, ফুড ডিজাইন দেই, তাহলে বুঝতে পারবো। দেখেন এখানে কিন্তু ইয়েলো কালার আছেই, ইয়েলো কালার থাকবে। এই যে ইয়েলো কালার দিছে, ইয়েলো কালার দিছে। হ্যাঁ, তাহলে এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে যেটা সে যেটা যেরকম ডিজাইনই হোক না কেন, সমস্যা নাই। তাহলে আপনারা একটু দেখবেন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আপনার ব্লব, হ্যাঁ, ফটো টাইপ আর .io। হ্যাঁ, দরকার হলে আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো, সমস্যা নেই। এখান থেকে আপনারা এগুলো পড়তে পারবেন, হ্যাঁ, সুন্দর করে। আরও কিছু ওয়েবসাইট আছে। হ্যাঁ, আসলে এগুলো হচ্ছে রিসার্চ করার ব্যাপার স্যাপার। হ্যাঁ, আমি আসলে এগুলো রিসার্চ করেই কিন্তু এগুলো বের করি। হ্যাঁ, দেখেন এই যে এই ওয়েবসাইটটা তো সুন্দর করে লিখছি যে আসলে কোন কালার কোথায় ইউজ হবে। minipixels.com। হ্যাঁ, এই যে এখানে আসেন, নিচে আসে, কালার থিওরিও আছে, কালার ফিলোসফি, সুন্দর করে বুঝাইছে সবকিছু। বিজনেস কার্ডের জন্য বেস্ট কালার কোনগুলো। হুম, যেমন হোয়াইট কালারটা কোথায় কোথায় ইউজ হবে, সুন্দর করে এরা লিখছে। ঠিক আছে, এই দেখেন কিছু বিজনেস কার্ড সুন্দর করে দেখাই দিছি। ব্ল্যাক কালারটা, হ্যাঁ, এটা বিষয়েও সুন্দর করে লেখা আছে। এগুলো পড়তে হয় আসলে, ইংরেজি হোক সমস্যা নেই, বাংলা করে পড়েন, ট্রান্সলেট করে পড়েন। ইয়েলো কালারটা কোথায় ইউজ হবে। ওকে, সুন্দর করে বলছে। হুম, আচ্ছা, আরো ওয়েবসাইট আছে, যেমন এই ওয়েবসাইটটা। হুম, কি affreetable.com। ওকে, এই যে দেখেন ব্ল্যাক বিজনেস কার্ড, হোয়াইট বিজনেস কার্ড। হ্যাঁ, এগুলো সুন্দর করে আছে। আচ্ছা, এখানে কয়েকটা বিজনেস কার্ড দিছে অবশ্য। ওকে, আচ্ছা, তাহলে 9টা বেস্ট কালারের কথা বলছে এরা। এই যে এই কালারটা আছে, হ্যাঁ, ব্ল্যাক বিজনেস কার্ড, তারপর হোয়াইট বিজনেস কার্ড, এরাও এইভাবেই বলছে সুন্দর করে। হ্যাঁ, আচ্ছা, দেখেন তাহলে এগুলো আসলে পড়তে হয়। হ্যাঁ, এগুলো আপনারা একটু দেখবেন, পড়বেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। যেমন এটা হচ্ছে কালার মিনিংস .com, এখান থেকেও আমি অনেক কিছু পড়ছি। হ্যাঁ,
যত পড়বেন, যত বেশি রিসার্চ করবেন, তত বেশি জানবেন। দেখেন এখানে বিজনেস কার্ড সম্পর্কে এরা বলছে। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অ্যাকসেন্ট কালার্স ফর বিজনেস কার্ড অ্যান্ড দেয়ার মিনিং। হ্যাঁ, ব্ল্যাক কালার, এই যে ব্ল্যাক কালারটা দেখেন। আচ্ছা, ব্ল্যাক ইজ গ্রেট ব্যাকগ্রাউন্ড কালার ফর বিজনেস কার্ড। তারপর নিচে আসে হোয়াইট, এই হোয়াইট কালার সম্পর্কেও বলা আছে। হ্যাঁ, এগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন সুন্দর করে গ্রে কালারটা কোথায় ইউজ হবে, হ্যাঁ, কোন ডিজাইনের ক্ষেত্রে ইউজ করা উচিত, কোন ইন্ডাস্ট্রির ডিজাইনের জন্য। ওকে। আচ্ছা, আরেকটা সহজ উপায় আছে, ঠিক আছে। আপনারা বিভিন্ন ডিজাইন দেখবেন, হ্যাঁ, এই ডিজাইনগুলো ওপেন করবেন, ঠিক আছে। বা ধরেন গ্রাফিক ইভারে যাবেন, গ্রাফিক ইভার বা অন্যান্য ওয়েবসাইটগুলো যে আছে সেগুলোতে যাবেন। হ্যাঁ, যেমন এখানে অনেকগুলো ওয়েবসাইট থেকে কিন্তু এই ডিজাইনগুলো আসে, ফ্রিপিক থেকে আসে, বিহেন্স থেকে আসছে, হ্যাঁ, আবার আপওয়ার্ক, ভ্যাক্টরজি, ফ্রিপিক, হ্যাঁ, অনেকগুলো ওয়েবসাইট থেকে আসছে। ওকে, আইস্টোক আসছে, হুম, এই ড্রিবল থেকেও আসে, এলামি। ওকে, এখন যে কালারটা আপনার চোখে ভালো লাগে, ওকে, যে কালারটা আপনার চোখে ভালো লাগে এবং যে কালারটা দিয়ে ডিজাইনগুলো সুন্দর হয়েছে বা যে টাইপ আপনি ডিজাইন করবেন, হ্যাঁ, তাহলে সেই ডিজাইনটাকে আপনি কি করেন, এভাবে ওপেন করেন। হ্যাঁ, ওপেন করার পরে এইভাবে ওপেন করবেন, ঠিক আছে। ওপেন করে আচ্ছা দেখি মানে কালারের কোড টোড এর আগে দিছে কিনা। হ্যাঁ, আচ্ছা, 3 কালার ভেরিয়েশন, 3টা কালার ইউজ করছে। ওকে, হুম, এখানে কালার কিছু দেয় নাই, এদিকে দেখি। আচ্ছা, অনেকে কালার কোডও দিয়ে দেয়, হ্যাঁ, কালারের যে কোডগুলো আছে কোথা থেকে কালারটা নিছে, ওকে, সেগুলো দেয়া থাকে। আচ্ছা, সমস্যা নেই। তাহলে এখান থেকে আমি কি করলাম, ওপেন করলাম, তাহলে এটা একটা হলো। তারপরে এই যে এখানে আরো আছে ডিজাইন, নিচে কিন্তু আরো ওনার ডিজাইন আছে। হ্যাঁ, তো এটাকে কপি করবেন, কপি ইমেজ। ওকে, ফাইল থেকে নিউ, ওকে দিবেন, কন্ট্রোল ভি দিবেন, এই যে ডিজাইনটা কিন্তু চলে আসছে। এখন এই কালারটা যদি আপনার ভালো লাগে বা আপনি এই কালার ইউজ করতে যাচ্ছেন, না আপনার ইন্ডাস্ট্রির সাথে বা আপনার ডিজাইনের সাথে, আপনি যে ডিজাইনটা করতে যাচ্ছেন সেটা মিল রয়েছে, হ্যাঁ, তখন আপনি আই ড্রপার যে টুলটা রয়েছে, হ্যাঁ, সেটা ইলাস্ট্রেটরেও আছে আবার ফটোশপেও আছে। হ্যাঁ, ক্লিক করেন, তাহলে এই কালারটা দেখবেন পিক হয়ে এখানে আসবে, এই যে কালারটা চলে আসছে। ওকে, এই কালারটা, ওকে, একটু জুম করে কালারটা এইভাবে নেবেন। এখন এই কালারটা আপনি ইউজ করেন। ওকে, আমি একটা ধরেন শ্যাপ নিয়ে আপনাদের দেখাচ্ছি, এখানে একটা শ্যাপ নিলাম, এই চলে আসছে দেখেন এই কালারটা। ওকে, তাহলে এভাবে কালারগুলো নেবেন সিলেক্ট করে। আসলে উম, দেখবেন যে ডিজাইন আপনি কোন ধরনের ডিজাইন করতে যাচ্ছেন। হ্যাঁ, তো এখানে ব্ল্যাক কালারটা আছে। ওকে, এই কালারটাকেও যদি আপনি পিক করতে চান তাহলে দেখেন এখান থেকে নিব, আইতে আই ড্রপার দিলাম, এই যে কালারটা আসছে। হ্যাঁ, তাহলে এই কালারটা আমি আরেকটা শ্যাপ নেই, এখান থেকে রেক্টেঙ্গল নিলাম, এই যে ফোরগ্রাউন্ড কালার, ঠিক আছে। তাহলে কালারটা কিভাবে নিব, এখান থেকে আচ্ছা, তাহলে ছবিটা এখানে ওপেন করে নিই। হ্যাঁ, এখানে আমি প্লেস করি। ওকে, তাহলে ছবিটা প্লেস করলে খুব সুবিধা হবে আর কি। এটাকে টানে ধরে এখানে এসে ছেড়ে দিব, কন্ট্রোল টি দিয়ে ছোট করে নিই, ছোট করে নিই আমরা। ওকে, ধরুন ছবিটা এখানে রাখলাম। হ্যাঁ, সেটা ইলাস্ট্রেটরেও আপনি প্লেস করে নিয়ে আসতে পারবেন, আবার কি ফটোশপেও নিয়ে আসতে পারবেন। ওকে, এখন আপনি কালারটা নিতে যাচ্ছেন, তাই না। এখন তাহলে আমাকে এখানে দিতে হচ্ছে, তারপরে এখানে যাব, এই যে কালার পিকার, ওকে দিব। আচ্ছা, কালার পিকারে যাওয়ার পরে আমরা কালারটা এখান থেকে নিয়ে নিই, এই যে ওকে দিলাম, এই যে কালারটা চলে আসছে, দেখলে। তাহলে এইভাবে কালার সিলেক্ট করতে হয়। এখন আসলে দেখবেন যে আপনার ডিজাইনটা কেমন করতে যাচ্ছেন, হ্যাঁ, বা আপনি কোন ধরনের ডিজাইন করবেন, তাহলে সে ধরনের ইন্ডাস্ট্রি অনুযায়ী, ঠিক আছে, আপনি কালারটা বেছে নেবেন। ওকে,
আপনার ক্লায়েন্ট যদি বলে দেয় তাহলে তো বেটার। ওকে, তারপর এই কালার যদি ভালো লাগে আপনাকে, তাহলে এই কালারটা আপনি সিলেক্ট করতে যাচ্ছেন, তাহলে এটাও আপনি কি করেন, এখান থেকে একটু বড় করি, বড় করে কপি ইমেজ, এখানে এসে ধরেন এখানে এটা আউট করে দিই, এই ইমেজটাকে এখানে কন্ট্রোল ভি দিলাম, হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে ছোট করে নেই। ঠিক আছে, ছোট বা বড় করলেও সমস্যা নেই, এদিকে সাইডে রাখিয়ে দিব। কারণ এই কালারটাকে এখানে আমি কি করব, প্লেস করতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই যে ক্লিক দিলাম, দেখেন কালারটা নিয়ে নিছে। বা আমি এখান থেকে যাই, এখান থেকে গিয়ে এখানে গেলাম, এই যে নিলাম, ওকে, আমার হয়েছে কিন্তু। হ্যাঁ, ও, তাহলে আমার শ্যাপ কোনটা, এটা তাই না? তাহলে এই শ্যাপের এখানে যেতে হবে, যাওয়ার পর এখানে গিয়ে এখানে এই যে নিলাম, ওকে দিলাম, এই যে কালার চলে আসছে কিন্তু। হ্যাঁ, তাহলে এইভাবে কালারগুলো বেছে নেওয়া যায়। হ্যাঁ, বিভিন্ন ডিজাইনের থেকে। ওকে, বিভিন্ন বিজনেস কার্ড যে ডিজাইনগুলো আছে সেখান থেকেও আপনি এভাবে নিতে পারেন। ঠিক আছে, তার মানে এগুলো হচ্ছে ভালো কালার। ওকে, সেজন্য এগুলো কিন্তু সেল হচ্ছে, কালারগুলো ভালো, ফন্টগুলো সুন্দর, সেজন্য এগুলো সেল হচ্ছে কিন্তু। ওকে, তার মানে আপনাকেও এই কালারগুলো ইউজ করতে হবে। আর কালার কখনো কপি হয় না কিন্তু। ওকে, কালার কখনো কপি হয় না। হ্যাঁ, ফন্ট কপি হতে পারে, কালার কখনো কপি হয় না। আপনি এই কালারটা ইউজ করতেই পারেন। ওকে, তো আজকে এই পর্যন্তই ছিল। আপনারা ডিজাইন শিখেন, সমস্যা নেই, আপনারা ডিজাইন করেন। এইগুলো বিষয়ে আসলে মাথায় রাখতে হয়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী যে ভিডিও আসবে তার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। ওকে।